দাদা আজকে সবজি চাউমিন বানাবো ভাজি তোমাদের সাথেও শেয়ার করি। দেখো এখানে কীভাবে আমি বানাই। এখানে জলটা ফুটছে, ঠিক আছে। এর মধ্যে একটু নুন, অল্প একটু নুন দিয়ে দেবো, কিছুটা ভাজার সময় দেবো। এখন কিছুটা নুন দিলাম, আর বন্ধুরা কিছুটা সাদা তেল দিয়ে দেবো, যাতে চাউমিনটা চিপকে না যায়। দিয়ে যে এই চাউমিনগুলো একটু ভেঙে নিয়েছিল, অনেক লম্বা লম্বা থাকে তো একটু ভেঙে ভেঙে নিয়েছি, তাহলে করতেও সুবিধা হয়, খেতেও সুবিধা হয়। আজ অনেক সবজি চাউমিন, যারা নিরামিষ চাউমিন খেতে ভালোবাসে তারা, মানে ডিম খায় না আর কি, ডিম ছাড়া এইভাবে বানাবে। দেখো এটা এটা বন্ধু আর ফুটাবো না, বাবু ফুটন্ত গরম জলে দিয়েছি, 1 মিনিট মতো রেখেছে। দেখো আস্তে আস্তে বুড়বুড় উঠেছে, ব্যাস রেখে দিলাম। রেখে দিয়ে এখন তো চাউমিনটা একদম প্রপার হয়ে যাবে। একটুখানি লেগে আছে, ঢেকে রেখে দেবো। এখন সবজিটা ভাজতে, এটা তখন এখানে সবজিটা ভাজতে ভাজতে চাউমিনটা প্রপারভাবে হয়ে যাবে। এবার তেল দিয়ে দিলাম কড়াইতে, সাদা তেল, সর্ষের তেল না আমাদের সাদা তেল। এখানে সবজি কেটে নিয়েছি, আলু, ফুলকপি, আর হচ্ছে বাঁধাকপি, আর হচ্ছে বিনস আর গাজর, ওটা কাটাই আছে ফ্রিজে, ওটা দেবো। এই যে এখানে গরম হচ্ছে, তখন চাউমিনে নুন দিয়েছিলাম, এখন একটু অল্প করে দিয়ে দেবো, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সসও দেবো, সেই বুঝে দিতে হবে, অল্প অল্প নুন, কারণ সসে নুন থাকে, এই যে অল্প করে নুন দিলে। একটু ঢেকে ঢেকে ভেজে নিতে হবে, যে ঢেকে দিলাম হোক, ততক্ষণ একটু আটা নিচ্ছে কি ভাজাটা দিয়ে দেবো। আমরা আলু ফুলকপিটা কিছুটা ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো গাজর, গাজর আর বিনস কাটা থাকে আমার ফ্রিজে, যে গাজর আর বিনস, আর অন্য পেঁয়াজ একসাথে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা দেবো দুটো, একটু খুন্তি দিয়ে ফেলে দেবো, বেশি ঝাল দেবো না, ছেলে মেয়ে তো ঝাল খেতে পারবে না। একটু চিলি সস দেবো, তো বেশি ঝাল দেবো না, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, নাড়তে নাড়তে নরম হবে। আর কেটে দিচ্ছি না, গোটাই দিচ্ছি, খুন্তি দিয়ে পরে, এই দেখো খুন্তি দিয়ে পরে করে দেবো। দিয়ে দেবো পাতাকপিটা, বাঁধাকপিটা দিয়ে দেবো।
ঢেকে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, চাউমিনটা একদম ঠিকঠাক হয়ে গেছে। ভিজিয়ে রেখেছিলাম, দেখেছো, একটু গলেনি, একটা গায়ে আরেকটা লাগেনি। এবার একটা ঝুড়ির মধ্যে, এই ঝুড়িটার মধ্যে ছেঁকে নেব। এই যে ঝুড়িটাতে ছেঁকে নেব। সাথে সাথে একটু জলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা, তাহলে যে ওভার কুক হয়ে যাবে। যে গরম আছে না চাউমিন, এতে ওভার কুক হয়ে যায়। এই দেখো, একটু জলের মধ্যে করে নিলাম, ঠান্ডা জলে ফেলে দিলাম। একদম কত সুন্দর ঝরঝরা হয়েছে। রেখে দিই ফ্রিজে। এবার দেখি ভাজাটা কত দূর। দেখো বন্ধুরা, লঙ্কাগুলো একটু খুন্তি দিয়ে ঘেটে দিলাম কি চাপ দিলে হয়ে গেল। বেশি ঝাল তো দেবো না, ওই জন্য কেটে দেইনি। ভাজা হয়ে গেছে, এবার চাউমিনটা দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে সস দেবো, দেখতে থাকো। ভাজা হয়ে গেছে, চাউমিনগুলো একদম ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে। জলটা ফুটে উঠলে তার মধ্যে চাউমিনটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে 5 মিনিট একদম হয়ে যায়। আর ফুটাতে হয় না, ফুটাতে গেলে ঘেটে যায় অনেক সময়। ডিম ছাড়া চাউমিন, একবারে এই শীতের দিনে এর মধ্যে পেঁয়াজ কলি দেওয়া যেত। আমি পেঁয়াজ কলি নেই ঘরে বন্ধু, তাই দেইনি। ক্যাপসিকাম দেওয়া যেত, যেগুলো ছিল ঘরে। ফুলকপি আলুটা হলেই হবে। তাহলে বন্ধুরা এক এক করে সস দিয়ে দিই। প্রথমে একটু চিলি সস দিয়ে দেবো, এই জন্য ঝালটা কম দিয়েছি। চিলি সস দেবো বেশি না, আবার আমার ছেলে খেতে পারবে না, দরকার করে পাতে নেবে। আমাদের মধ্যে টমেটো সস, এখন অল্প অল্প করে দেবো, প্রয়োজন পড়লে তাহলে দিয়ে নেবে। বেশি সস দিলে আবার আমার মেয়েটা খাবে না। বন্ধুরা, আরেকটা চাউমিনে যেটা আমি স্পেশাল দেই, শেজওয়ান সস। এটা থাকলে দেবে, না থাকলে না দেবে না। এটা শেজওয়ানটা না, এটা ভুলটা। এটা হচ্ছে পাস্তা সস দেবো না, আমি দেবো শেজওয়ানটা। বার করে দেওয়া হবে কোথায় গেল। এই যে বন্ধুরা, শেজওয়ান সস, ওটা ভুলে পাস্তা সসটা বার করেছে। শেজওয়ান সসটা থাকলে দেবে, খুব টেস্ট হয়। আর না থাকলে না দেবে, তো দিলে খুব ভালো টেস্ট হয়। বন্ধুরা, এই সস থাকলে দেবে, না থাকলে না দেবে, কোনো ব্যাপার না। শুধু একটু পেঁয়াজ করলে, আলু ফুলকপি দিয়ে পেঁয়াজ যেইভাবে দেখালাম এইভাবে ভেজে একটু করো। ডিম ছাড়াই ভেজ চাও, দারুণ লাগে খেতে, ডিমও লাগবে না। যারা ডিম খেতে অনেকে আছে পছন্দ করে না, তাদের জন্য এই চাউমিনটা একদম পারফেক্ট। করে খেয়ে দেখো, ঠিক আছে? অনেকেই জানে শীতকালে এই চাউমিনটা বেশি ভালো লাগে, কারণ পেঁয়াজ কলি ফুলকপি সবটাই পাওয়া যায়। এই সারা শীতে আমরা ডিম ছাড়া এরকম চাউমিন করে খাবো। আবার যে শীত চলে যাবে, আবার ডিম দিয়ে চাউমিন। যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা প্লিজ, ঠিক আছে? পাশে থেকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ।
দেখো এই চিলি সস হয়েছে তোমাদের কাকুর, ছেলে চিলি সস খাবে না, ওই শুধু টমেটো সস দিয়েছি। চলো দিয়ে দিই দুজনকে। বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট হলে এইভাবে একবার চাউমিন করে খেও। মেন হচ্ছে চাউমিনটা যদি ঘেটে যায় বা নরম হয়ে যায় তাহলে চাউমিনটা খেতেও ভালো লাগে না, বানাতেও ভালো লাগে না। আমি যেভাবে গরম জল ফুটিয়ে নুন দিয়ে তেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সবজি ভাজতে ভাজতে ভিজে যায়, বেশিক্ষণ রাখতেও লাগে না। খুব দারুণ হয়েছিল খেতে। বেরোচ্ছি, কোথায় যাই দেখো, দেখতে থাকো, সাথে চলো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। ছেলের মাস্টার চলে এসে, ছেলে যেতে পারবে না, যেন আমাকে একাই যেতে হচ্ছে। মেয়ে তো টিউশনে পড়তে গেছে। চলো বাবা রে, দেখো বন্ধুরা আমরা এসেছি আজকে বন্ধুর বাড়িতে। এসেছিলাম ছেলের স্কুল ড্রেস কিনতে, ওই অবধি যাচ্ছি না। বন্ধুর স্কুল ড্রেস কিনতে এসেছিলাম, ছেলের স্কুল ড্রেস কিনতে এসে চিলড্রেন ডে, থ্যাংক ইউ। ওই যা চিলড্রেন ডে বলো, মা ডে বলো, ওই ডে। ও এইটা কি চাদরটা নিয়েছে? হ্যালো বন্ধুরা, এসে সুজাতার বাড়িতে, সুজাতার বাড়িতে, ওর বাড়িতে এসছি আজকে। এখানে এসেছিলাম ছেলের স্কুল ড্রেস কিনতে, ফুলাতা শীত পড়ে গেছে তো ওর বাড়িতে ঘুরে গেলাম। দেখো কী কী খেতে দিয়েছে, দেখো কী দিয়েছে, সুজি, পাঁপড়, ওই টুম্পা খাচ্ছে। আমি আর টুম্পাই এসছি। হ্যাঁ ছেলের পড়া আছে, আর এই যে সুজাতা খাচ্ছে। চলো আমরাও খাই। চলে আসলাম বাড়িতে, চাদর গায়ে দিয়েছি, এখানে ঠান্ডা পড়ে গেছে খুব, আমার জন্য এই ঠান্ডাটাই ক্ষতিকারক। চলে এসেছি, চাদর গায়ে দিয়ে দিয়েছি। কারা কারা চাদর গায়ে দেওয়া শুরু করেছে বন্ধুরা কমেন্টে জানিও। চলে আসলাম বন্ধুরা বাড়িতে, একটা বিশেষ কাজও ছিল, ছেলে স্কুলে কেনারও ছিল, গেছিলাম। ওই দেখো ঠান্ডা, খুব বেশি ঠান্ডা পড়েনি, কিন্তু আমার জন্য এইটুক ঠান্ডাই অনেক ক্ষতিকারক, এই জন্য এই চাদরটা গায়ে দিয়ে গেছি। চলো দেখতে থাকো, সাথে থাকো।